যশোর 2023 এটাতে একটা আসছে মাত্র, দেখো এই যে 16 নং। বলছে কিউ এর মান এক্স ওয়াই জেড। হ্যাঁ, কিউ এর মান কি এক্স ওয়াই জেড, মানে কয়টা আছে? তিনটা। আর এর মান হচ্ছে কিউ আর। আবারও দেখো কিউ থেকে বলছে এটা মাইনাস করার জন্য, তাহলে মাইনাস, দেখো বারবার এই মাইনাসটা আসছে। তাহলে তুমি একটু দেখো তো, মাইনাস করলে আমি ব্যাখ্যা সহকারে বুঝাবো, তোমাদের কোনো প্রবলেম নেই। দেখো তোমাকে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি হয়তো প্রত্যেকটা এমসিকিউ কোনো কোচিং প্রাইভেট তুমি পাবা না। আমি যেমনি বুঝাচ্ছি, কিউ কোনো কোচিং প্রাইভেটে তুমি মানে এমসিকিউ এভাবে সলভ করা পাবা না। বলবে যে এগুলো দেখবা তুমি, দেখো এক্স ওয়াই জেড, ঠিক আছে, মাইনাস আর এর মান হচ্ছে কিউ আর কিউ আর। আচ্ছা, এখন তো মাইনাসের ক্ষেত্রে আমি বলছি মিল আছে, যেগুলো এগুলো বাদ দিবা। এখন দেখো তো এক্স এক্স নাই, ওয়াই ওয়াই নাই, জেড জেড নাই, মিল নাই। তাহলে মিল না থাকলে এদিকেরটা এদিকে সব বাদ দিয়ে দিবা, উত্তর হচ্ছে এদিকেরটা। এই যে এক্স ওয়াই জেড, তার মানে এখানে কয়টা আছে? তিনটা। এই যে উত্তর হচ্ছে তিনটা, ঠিক আছে। ও আবার বলছে এটা মাইনাস করার পর প্রকৃত উপসেট কয়টা, মানে হ্যাঁ একটু বিষয় বুঝো। মানে মাইনাস করার পর হয়েছে কয়টা? তিনটা। তিনটা থাকলে কয়টা হয়? আটটা। এবং প্রকৃত বলে সাতটা, উত্তর হচ্ছে সাতটা। মানে দেখছো, একটার ভিতর মানে একের ভিতর তিন, একটা প্রশ্ন তিনটা ক্যাটাগরিতে দিছে এটা। প্রথম বলছে বিয়োগ করো, বিয়োগ করার পর উপসেট বের করো, তারপর প্রকৃত উপসেট বের করো, ঠিক আছে। কোনো প্রবলেম নাই, তোমাকে তো আমি ক্যাপাসিটি শিখাইছি। দেখো সেম প্রশ্ন, সেম সেম সেম, একটু বুঝো। সেম কোয়েশ্চেন আবারও দিছে। এখানে বলছে পির মান এ বি সি, কিউ এর মান হচ্ছে বিডি, এবং এটা মাইনাস করার পর প্রকৃত উপসেট নির্ণয় করো। আগে মাইনাস করো, কারণ এটা থেকে যদি আমরা এটা মাইনাস করি, তাহলে দেখো মাইনাস করার এখান থেকে মাইনাস করো, মাইনাস করা হচ্ছে মিল আছে কোনটা? এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে এটা বাদ। এখানে বি বাদ দেওয়ার আর তো মিল নাই। এ আর সি থাকে, তাহলে এ এবং সি কয়টা? এনে দুইটা। হ্যাঁ, এ সি, এ আর সি হচ্ছে দুইটা উপাদান, মানে হ্যাঁ দুইটা থাকলে উপসেট কয়টা হবে? দুইটা থেকে চারটা হয়, কিন্তু প্রকৃত বলছে হবে তিনটা। এই যে উত্তর হচ্ছে তিন, ঠিক আছে। আর না এটা মনে হয় আমরা আবারও দেখছি, দেখো প্রত্যেকটা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করা যাবে। দেখো ঢাকা বোর্ড 2022 কোন এমসিকিউটা আসছে? এই যে দেখো ঢাকা বোর্ড 2022 এখানে আসছে এই যে জেড। জেড মানে যদি জেড থাকে এটাকে বলে পূর্ণ সংখ্যা, এবং জেড থাকলে প্লাস এবং মাইনাসের সংখ্যা হবে। তার মানে এই ক্যালকুলেশনটা কেমনে করবা? এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল জিরো, তাহলে এক্স স্কোয়ার, তারপর সমান দিবা, এখানে এদিকে আছে মাইনাস নাইন, ওইদিকে প্লাস নাইন হয়ে যাবে। তারপর সমান ওইদিকে যদি স্কোয়ার থাকে, ওই স্কোয়ারটা ডান পাশে গিয়ে রুট হয়ে যায়। তার মানে এখানে দেখো রুট নাইন মানে হচ্ছে থ্রি, আর রুটের সংখ্যা যদি থাকে তখন হয় প্লাস মাইনাস, অর্থাৎ প্লাস থ্রি এবং মাইনাস থ্রি। উত্তর হচ্ছে এই যে মাইনাস থ্রি প্লাস থ্রি, উত্তর হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো, এখন আমরা চলে যাব ময়মনসিংহ বোর্ড 2022। এখানে দেখো প্রথমেই দুইটা এমসিকিউ কমন পড়ছে। এখানে একটা টেকনিক বুঝো, এটা দুই দিকে পেরিয়াল বলছিলাম, এভাবে যদি দুই দিকে এই চিহ্নটা যদি একই দিকে পেরিয়াল থাকে, তখন এটা থেকে বড় এবং এটার থেকে ছোট, আর এটা নিচের টান থাকে এটার সমান। তাহলে এইটার অপশনটা হচ্ছে 4 থেকে বড় এবং 5-এর সমান। তাহলে 4 থেকে বড় এবং 5-এর সমান, এটার উত্তর কি হবে? 4 থেকে বড় সংখ্যাটা কোনটা? 5, তাহলে 5-এর সমান, তাহলে উত্তর হচ্ছে 5, একটাই, ঠিক আছে। তারপর অসীম, মানে এখানে অসীম, এখানে সসীম নেই। তাহলে অসীম বলতে দেখো, যদি মনে করো যে এদিকে পেরিয়াল থাকবে, মানে পাশের চেয়ে বড় হতেই থাকবে, পাশের চেয়ে বড় হতেই থাকবে, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে অসীম, প্রথমটা, ঠিক আছে। এই ছিল ময়মনসিংহ 2022।